আজকে ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার। প্রথম 3টে সোমবার আমি বাড়িতেই পুজো করেছিলাম, তাই ইচ্ছে ছিল শেষ সোমবারটা কোনো মন্দিরে গিয়েই পুজো করব। তাই চলে গেছিলাম ভূতনাথ। আর তার আরেকটা কারণ, ভূতনাথে আমি কখনো পুজো দিইনি এর আগে। গিয়ে যেটা দেখলাম, এত ভিড় দেখে মনে হবে যেন দুর্গা পুজোর প্যান্ডেল ঠেলে ঠাকুর দেখতে যাচ্ছি। প্রথমেই চলে গেছিলাম গঙ্গায়, জলটা নিয়েছিলাম। তারপরে ডালার জন্য ফুল মিষ্টি সেগুলো সব নিয়েছিলাম। আর এইটা হচ্ছে মেন লাইনে যাওয়ার জন্য একটা লাইন, যেটা আমরা ক্রস করেছি প্রায় 1 ঘন্টা ধরে। তারপরে আমরা মেন লাইনে গেছি, আর মেন লাইনটা ছিল এই বড়। এত ভিড় ছিল, আর লাইনটা খুবই স্লো এগোচ্ছিল। মানে একদল যাচ্ছিল, 15 মিনিট দাঁড়িয়ে থাকো, তারপরে আবার আর একদল যাচ্ছিল। দাঁড়িয়ে থাকতে থাকতে আমরা ঘেমে নিয়ে একাকার, এই করতে করতে লাস্ট পর্যন্ত আমরা মন্দিরের ভিতরে ঢুকতে পারি। আর মন্দিরের ভেতরেও এরকম লাইন বাই লাইন, সারি সারি করে করে এরকম করে করে যেতে হচ্ছিল। এই অবধি তো সবটুকু খুবই নিয়ম শৃঙ্খলা মেনেই হচ্ছিল, কিন্তু ভেতরে ভিডিও বানাতে দেয়নি। আর ভেতরের পরিস্থিতিটা খুবই খারাপ ছিল। মানে মানুষজনকে ধাক্কা মেরে ঠেলা দিয়ে ফেলে জল ঢালবে। আর ডিরেক্ট জল ঢালা যাচ্ছিল না মহাদেবের মাথায়, একটা জায়গা করা ছিল যেখানে সবাই জল ঢালছিল, আর সেখানে পাইপের থ্রু মহাদেবের মাথায় গিয়ে জলটা পড়ছিল। তারপরে বাইরে বেরিয়ে এসেছিলাম, এসে আমার অনেক দিনের শখ ছিল মাথায় আমি এরকম তিলক কাটবো, সেটা কেটে নিয়েছিলাম। আর আমরা না ভাগে ভাগে জল ঢেলেছিলাম, কারণ আমার একদল বন্ধু আগে গেছিলো, তারপরে আমরা গেছিলাম, এরকম হয়েছিল। তারপরে আমরা সবাই একসাথে হয়ে প্রথমে আমরা খেয়ে নিয়েছিলাম একটু চা। আমি চা খাই না, ওরাই খেয়েছিল। তারপরে খেয়েছিলাম একটু কচুরি, কারণ সারাদিন কিছু খাইনি, খুব খিদেও পাচ্ছিল। আর তারপরে খেয়ে নিয়েছিলাম 2টো গোলাপ জামুন। দ্যাটস ইট ফর টুডেজ ব্লগ। থ্যাংক ইউ ফর